আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমাকে যারা শুনতে পাচ্ছ ঠিকভাবে দেখতে পাচ্ছ কি না জানাও, এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানিয়ে দাও আমাদের ক্লাস শুরু হয়েছে। সো আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা পাংচুয়েশনের 2016 সালে আসা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করব। এবং তোমরা জানো যে গ্রামারে ভালো করতে হলে, ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করতে হলে তোমাদের অবশ্যই যেই কাজটা করতে হবে সেটা হলো তোমাদেরকে অনেক বেশি কোয়েশ্চেন সলভ করতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইখানে যারা আছো আমি তোমাদের সবাইকে বলবো একটু তোমাদের বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। আজকে আমরা অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং পাংচুয়েশন নিয়ে তোমাদের যে ভয় ছিল সে ভয়টা আশা করি ইনশাল্লাহ কেটে যাবে। ওকে, সো সবাই কে কোথা থেকে দেখছো সবাই একটু জানাবে। এবং আমাদের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আশা করি তোমাদের অনেক বেশি ইফেক্টিভ হবে। সো তুমি নিজে পড়তে গেলে হয়তো অনেক কিছু না বুঝে পড়তে থাকো, বাট বুঝে বুঝে পড়তে হবে। গ্রামার জিনিসটাই হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে। এবং আমার বিশ্বাস যে পাংচুয়েশন তুমি যদি জাস্ট বেসিক ক্লাস করো আর বোর্ড কোয়েশ্চেন সলভ করো, এর বাইরে কিছু লাগবে না। এখানে ফুল মার্কস পাওয়া একেবারে ইজি। ওকে, সো এই জায়গাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা প্রত্যেকে এনশিওর করবা যে হ্যাঁ, এখন এই মুহূর্তে আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ অথবা আমাদের বেসিক ইউজেস ছাড়া কোনো উপায় নেই। সো আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, পাংচুয়েশনের বিষয়টা আমরা জানি যে পাংচুয়েশন হচ্ছে এরর্স থাকে এবং ওই এরর্সগুলো তোমাকে ঠিক করতে হবে। মাঝে মধ্যে ক্যাপিটালাইজেশনগুলো থাকে, সেগুলো আমাদের সব কিছু হবে। সো আমি পাংচুয়েশন টপিকটাকে তোমাদেরকে এইভাবে বলতে চাই যে পাংচুয়েশন নিয়ে তোমাদের যে ভয়টা আছে এই ভয়টা শুধু প্র্যাকটিসের মাধ্যমে কেটে যাবে। আমি একটু শেয়ার করে দিচ্ছি, তারপরে তোমাদের সলভে চলে যাব। সো সবাই রেডি কিনা বলো, সবাই কি রেডি? ওকে, সবাই যদি রেডি হও তাহলে হচ্ছে আমরা সলভ করতে যেতে পারি, তাই তো? আচ্ছা, আসো। সো আমাদের 2016 সালে আসা সকল বোর্ডের প্রশ্নগুলোই আমরা সলভ করব। আসো, দেখো আমি শুরুতেই হচ্ছে ঢাকা বোর্ড 2016 যে প্রশ্নটা আছে সেটা আমরা করব। প্রথম কথা হচ্ছে এই ক্লাসটা করার ক্ষেত্রে তোমাদেরকে যেটা এনশিওর করতে হবে সেটা হলো যে নিজে আগে দেখো কোন কোন জায়গায় সঠিক করতে পারো। দেখো এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার কোথায় কোথায় নিজে আগে ব্যবহার করার চেষ্টা করো। দেখো আমি এখন সলভ করে দিলে তো খুব দ্রুতই সলভ করে দিতে পারি, বাট আমি তোমাদেরকে বলবো এই যে এখানে দেখা আছে হোয়াটস সোলার এনার্জি, এই লাইনে বা এই সেন্টেন্সে কোথায় পাংচুয়েশন মার্ক ব্যবহার করা যায়। এইখানে দেখো এইখানে কোনটাতে পাংচুয়েশন মার্ক ব্যবহার করা যায়, এইটাতে কোথায় বা কোন জায়গায় করা উচিত। এরপর দেখো এইখানে কি করা উচিত। এইগুলো হচ্ছে তুমি আগে একটু নিজে করার চেষ্টা করো, দেন হচ্ছে যে আমি যখন আনসার দিব তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, কারণ সেলফ প্র্যাকটিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমি তোমাদেরকে সময় দিচ্ছি যে তুমি হচ্ছে আগে নিজে প্র্যাকটিসটা করার চেষ্টা করো, অ্যান্ড দেন আমি বুঝিয়ে দিব কেন হয়েছে, কি কারণে হয়েছে। ওকে, আচ্ছা। সো আমি এইটা তোমাদেরকে এনশিওর করতে পারি যে ইনশাল্লাহ তোমরা যদি ভাইয়ার এই বেসিক ক্লাস করে থাকো, তোমরা অনেকে আমার বেসিক ক্লাস করেছো, পাংচুয়েশনে একটা স্লাইডে মোটামুটি সব কিছু ক্লিয়ার করা আছে, এটা করেছো, সাথে যদি তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো তাহলে তোমার আর কিছু লাগবে না। আমি একটু তোমাদের কমেন্ট সেকশন থেকে দেখতে চাই যে কে কি অ্যান্সার করেছো এবং কিভাবে অ্যান্সার করেছো। দেখো প্রথম যে কোয়েশ্চেনটা, এটা দেখলেই আমরা বুঝতে পারি। দেখো প্রথম যেই পাংচুয়েশনটা ঠিক করার জায়গাটা, এটা আমরা দেখলেই বুঝতে পারি, তাই না? আচ্ছা, এইখানে খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে আনসার করাই। দেখো প্রথম বিষয় হলো যে এখানে হোয়াটস সোলার এনার্জি। সো আমরা জানি অ্যাপোস্ট্রোপির ব্যবহার, আমরা সবাই জানি যে এখানে ওয়ার্ডস হবে না, এখানে অ্যাপোস্ট্রোপি হবে। হোয়াট ইজ সোলার এনার্জি, এটা যেহেতু ইন্টারগেটিভ সাইন আছে এখানে কোনো আর কিছু করা লাগবে না, এখানে অবশ্যই কি হবে, অ্যাপোস্ট্রোপি হবে। সো এইখানে ওয়ার্ডস, এইখানে হোয়াট ইজ হয়। সো এইখানে আমরা জানি হোয়াট ইজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের ওয়ার্ডস, WHAT, এরপরে অ্যাপোস্ট্রোপি, এরপরে S। সো এখানে আমাদের একটা প্রথমটা কার কার হয়েছে বলো তো ভাইয়া? দ্বিতীয়টা সেম, দেখো ইটস ওয়ান অফ দ্য, তাহলে ইটস ওয়ান অফ দ্য না ইট ইজ ওয়ান অফ দ্য বলো তো? এইখানে কি হবে, ইট ইজ। সো আমরা জানি ইট ইজ এর সংক্ষিপ্ত যদি আমরা করি অ্যাপোস্ট্রোপি এস দিয়ে করি, তাহলে এখানে কি হবে, অ্যাপোস্ট্রোপি হবে। এখানে কি হবে, অ্যাপোস্ট্রোপি হবে, তাই না? মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এইবার আসো পরেরটা,
হোয়াই ইজ ইট কল্ড গ্রিন এনার্জি, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সবাই জানি, কি জানি ভাইয়া, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে জানি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের অবশ্যই কি করতে হবে, সাইন অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইখানে আমরা কি দিব, প্রশ্নবোধক চিহ্ন দিব। ওকে, আচ্ছা, সো খেয়াল করে দেখো ভাইয়া পুরা, আমি তোমাদেরকে বলছি যে এইটা আমাদের কি হবে, এইখানে ফুল স্টপ হবে না, এখানে সাইন অফ ইন্টারোগেশন হবে। আচ্ছা, এরপর দেখো সেন্টেন্সটা বড়, বাট বড় হলে কোনো সমস্যা নাই, আমরা এখানে দেখব, এইখানে দেখো, হ্যাঁ এইখানে খেয়াল করো। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড বাদ গিয়েছে, ওয়েল, হ্যাঁ একটা ওয়ার্ড বাদ গিয়েছে, ওয়েল, এটা তোমাদের প্রশ্নতে আছে, ওয়েল, হ্যাঁ, সো ওয়েল, ঠিক আছে, ইয়েস, এগুলা যদি শুরুতে থাকে তাহলে এখানে কমা হয়, তো এই লেখাটা উঠে নেয়, ওয়েল ইটস, দেখো ইট ইজ গ্রিন এনার্জি, দেখো ইট ইজ গ্রিন এনার্জি বিকজ ইট দ্য আর্থ গ্রিন। এইখানে দেখো এই সেন্টেন্সটা শুরু হওয়ার আগে এইখানে একটা কি হবে, ফুল স্টপ হবে, মানে একটা সেন্টেন্স শেষ হলে ওইখানে একটা কি হয়, ফুল স্টপ হয়। আবার আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, আই মিন ইট ডাজেন্ট, দেখো ইট ডাজেন্ট, এই ডাজেন্টটা এখানে আমাদের কি নাই, অ্যাপোস্ট্রফি নাই, তার মানে এখানে কি দিতে হবে, অ্যাপোস্ট্রফি দিতে হবে। এমিট এনি পলিউটেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার হোয়েন উই প্রডিউস অ্যান্ড ইউজ ইট, এখানে ফুল স্টপ দেওয়া আছে, ঠিক আছে, ওকে। সো এখানে খেয়াল করে দেখো এই ওয়েল ওয়ার্ডটা আসে নাই, তারপর আমি লিখে দিলাম, তোমরা কারেকশন করে নাও, ওয়েল, ঠিক আছে, ওয়েল ইট ইজ গ্রেন, এখানে ওয়েল শুরুতে, ইয়েস, নো, ওয়েল এগুলো যদি শুরুতে থাকে তাহলে আমাদের কি, কমা দিব। এরপর দেখো ইট ইজ গ্রিন এনার্জি বিকজ ইট হেল্পস আস কিপ দ্য আর্থ গ্রিন, এরপরে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে যেহেতু এখানে ফুল স্টপ হবে, আই মিন ইট ডাজ নট, এখানে ডাজ নট, এখানে অ্যাপোস্ট্রফি হবে, ইমিট এনি পলিউটেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ওয়েন উই প্রডিউস অ্যান্ড ইউজ ইট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে খুব সহজেই আনসার করে ফেলতে পারতেছি। এবার দেখো আই সি, মনে রাখবা আই সি, এই আইসির পরে যদি আরেকটা কথা থাকে, একই ব্যক্তি যদি এক কথা বলে দেয় আইসি, ঠিক আছে, ইট মাস্ট বি আ ক্লিন সোর্স অফ এনার্জি, তাহলে এখানে কি হবে, আইসি কমা হবে, এখানে কি হবে, কমা হবে। এটা কেন হচ্ছে, আমি, তোমরা এখানে কারা কারা ক্লাস করেছো আমার, যে এই যে এক স্লাইডে সব কিছু দেখো, এই যে এই ওয়ার্ডগুলো তোমরা যদি দেখো, আমি এই যে ওয়েল, ওয়েল ওয়ার্ডটা আছে, আইসি আছে, দেখো এগুলো যদি বাক্যের শুরুতে কি থাকে, থাকে এই যে আইসি কমা ওয়েল, ওয়েলের পরে কমা, দেখছো। সো এইখানে দেখো এই ক্লাস যারা করেছো, কারা কারা করেছো এই ক্লাসটা আমাকে একটু জানাও তো। এক স্লাইডে আমাদের পাংচুয়েশনের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা যারা করেছো তাদের জন্য পাংচুয়েশনটা পানি ভাত, পান্তা ভাত, ঠিক আছে। কারণ হচ্ছে আমি তোমাদেরকে এমনভাবেই পড়াই যে এক স্লাইডে পড়ে আনলে তোমার মাথার ভিতরে ঢুকে যায়। সো আমি চেষ্টা করেছি অনেকগুলো টপিক, ইংলিশ সেকেন্ড পেপারের, আমার মনে হয় না যে অনলাইনে কেউ আমার আগে করেছে, আমি চেষ্টা করেছি, আমি অনেক ঘেটেছি, আমি ঘেটে দেখলাম যে না, একটা স্টুডেন্ট তখনই ভালো পারবে যখন হচ্ছে স্টুডেন্টের মাথায় আগে সংক্ষিপ্তভাবে মাথায় হচ্ছে বেসিক জিনিসটা চলে আসবে এবং ফুল জিনিসটা চলে আসবে। দেখো তোমরা পড়েছো যে আইও এর শেষে সংক্ষিপ্ত রূপে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের পরে আমরা কি বসাই, ফুল স্টপ বসাই, আবার সংক্ষিপ্ত রূপ মানে অ্যাব্রিভিয়েশনে আমরা হচ্ছে বসাই। এই ক্লাসটা করেছো না অনেকে? হ্যাঁ, আমার যারা পেইড বেসের আছে সবাই করেছো মাশাআল্লাহ। সো এখানে দেখো কমা যেগুলো আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ও, এনিওয়ে, ইয়েস, থ্যাংক ইউ, নো, আই সি, ওয়েল, হাউএভার, মোরএভার, বাট, নেম, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে আমরা হচ্ছে এদের পরে কমা বসাই, আর এরা যদি বাক্যের শেষে বসে তাহলে এদের আগে হচ্ছে কমা বসে। স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি এগুলো হচ্ছে যদি শেষে বসে তাহলে আগে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্নবোধক বাক্যে ডব্লিউএস ওয়ার্ড থাকলে এগুলো হচ্ছে সাইন অফ ইন্টারোগেশন। ইনভার্টেড বা কোটেশন মার্কের ক্ষেত্রে আমরা হচ্ছে এইখানে ইউজ করে থাকি কারো উদ্ধৃতি বা আলাদা আলাদা বুঝালে, এগুলোর ক্ষেত্রে আমরা কি কোটেশন মার্ক ইউজ করি। এরপর দেখো আই উইল, আই হ্যাভ, ডো নট, ডাজেন্ট, হ্যাঁ দেখতে পাচ্ছ একটু আগে আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহার করেছি, আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহারগুলো করে এরপরে চলে আসছি। সো আসো আমরা যে কোয়েশ্চেনটা করতে চেয়েছিলাম, এইখানে দেখো এই যে আইসি, আইসির পরে কমা, আইসির পরে কি কমা, ওয়েলের পরে কি কমা। আচ্ছা, ওয়েলটা এখানে আসে নাই, উঠে নাই, সো আমি তোমাদের তো বলে দিলাম যে এটা আমরা যারা প্রশ্ন ব্যাংক দেখবা তখন বুঝতে পারবা। তাহলে আইসি দেন ইট মাস্ট বি সোর্স অফ এনার্জি, এক্স্যাক্টলি, অ্যান্ড দ্যাটস হোয়াই, এখানে দেখো দ্যাটস হোয়াই, এখানে দ্যাটস হোয়াই, আবার হচ্ছে ইটস, তাহলে এটা কি হবে, ইট ইজ,
তাহলে ইট ইজ এর আমরা যদি বসাই তাহলে কি অ্যাপোস্ট্রফি দিয়ে বসাই, তাহলে দ্যাট ইজ ওয়াই, তাহলে দ্যাটস ওয়াই এখানে অ্যাপোস্ট্রফি হয়, দ্যাটস ওয়াই এখানে দ্যাট ইজ ওয়াই, সো এখানে আমাদের কি হবে অ্যাপোস্ট্রফি হবে। আবার দেখো ইট ইজ অলসো এখানে অবশ্যই অ্যাপোস্ট্রফি হবে। সো আমাকে বলো কার কয়টা হয়েছে ভাইয়া, দেখো আমরা অ্যান্সারগুলা মিলাবো। সো আমি বলবো যে 50% কার কার হয়েছে, প্রথমটায় 50% কার কার হয়েছে বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো খুবই ইজি গ্রামার, আমি তোমাদেরকে বলছি যে তোমরা শেষ মুহূর্তে আমার ক্লাসগুলো করো, এইটা তোমাদের জন্য একটা ব্লেসিং হবে এবং খুব অল্প সময়ের মধ্যে। দেখো এই পাংচুয়েশনের ব্যবহারটা, এই যে এতক্ষণ যা পড়ালাম, জাস্ট এই ক্লাসটা যারা করেছো এক স্লাইডই যথেষ্ট, আমার এক স্লাইডই যথেষ্ট। দেখবা অনেকে বিভিন্ন ওষুধ বিক্রি করে, এক ফাইলেই যথেষ্ট, তাই না? সো তোমরা অনেকেই দেখো বিভিন্ন জায়গায় মার্কেটিং করে এইভাবে। সো আমি বলবো এক স্লাইডই যথেষ্ট তোমাদের। এটা যদি তুমি 100% না হলে 90% কারেক্ট করলেও তুমি নাম্বার পেয়ে যাবা। অনেক টিচার হচ্ছে একটু ভুল হইলেও এটা নাম্বার দেয়, আবার তুমি এখানে পার্শিয়াল মার্কও পাবা, সো সমস্যা নেই। সো এখানে আমি তোমাদের বলবো যে এই জায়গাগুলো যারা ক্লাসগুলো করবা তাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে খুব ইজিলি আমরা হচ্ছে এগুলো আনসার করতে পারবো এই ক্লাসগুলো করার মাধ্যমে। ওকে, এইবার আসো। আচ্ছা, আর তোমাদেরকে আমি আবার বলে দেই প্লিজ, যারা গ্রামাটিক্যালে দুর্বল আছো, যারা এখনও ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে ভয়ে আছো, প্লিজ তোমরা এই ক্লাসে জয়েন করে নাও। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তাদের কিন্তু ভর্তি হওয়া লাগবে না, তুমি যেই কোনো কোর্সে হও, আমাদের কোনো পেইড ব্যাচের ভর্তি থাকলেই এটা ফ্রি। এই যে ওয়ান শট ক্র্যাশ কোর্স, মাত্র 15 দিনে আমরা হচ্ছে এই কোর্সটা শেষ করাবো। সেখানে দেখো আর্টিকেল তোমাদের বেসিক উইথ টেকনিক, আমি টেকনিক পড়াবো, বেসিক পড়াবো, বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, শেষ। এর বাইরে তোমাদের কোয়েশ্চেন হবে না, এর মধ্যেই কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ। এরপর দেখো তোমাদের যে প্যাসেজগুলো আছে, এই প্যাসেজগুলোর আর্কাইভ আকারের পরে লাইভ আমি এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, ফ্লো চার্ট, সামারি, এগুলো সব কিছু তোমরা পেয়ে যাবে, সব কিছু পড়তে পারবা, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো প্রিপোজিশন বেসিক উইথ টেকনিক হবে। আমি প্রথমে বেসিক পড়াবো টেকনিক দিয়ে, এরপরে হচ্ছে আমরা প্র্যাকটিস করব বোর্ড কোয়েশ্চেনগুলো। বিশেষ করে 2025 সাল থেকে অনেকগুলো, মানে 2025 থেকে দেখো 2025 থেকে 2016 সাল পর্যন্ত এই কোয়েশ্চেন সলভ করলে আর কিচ্ছু লাগে না, আর কিছু লাগে না ভাই। আমি তোমাদের সবার জ্ঞাতার্থে বলি যে তোমরা অনেকে চিন্তা করো কোন কোন বোর্ড পড়বো, আমি বলবো যে 2016 সালের থেকে 2000, যেমন এই যে আমি 2016 সাল পড়িয়ে ফেলছি, তোমার আর পড়াই লাগবে না। এই যে 2016 সালের আজকে যে পাংচুয়েশন টপিকটা দেখো, এই যে তোমাদেরকে দেখাবো আমি পাংচুয়েশন যে টপিকটা আছে, এই যে পাংচুয়েশন, এটা আমি তোমাদেরকে বলবো 2025 থেকে 2016 পড়ো। তার মানে 2016 কিন্তু আমি আজকে পড়াইয়া দিচ্ছি। তো তোমাদের আর হচ্ছে তোমাদের আর কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাইয়া প্যাসেজ আকারে দিলে পারি না। আচ্ছা আমি প্যাসেজও পড়াবো, 2016 সালে 2টা বোর্ডে আসছে প্যাসেজ আকারে, আর বাকি সব হচ্ছে ডায়ালগ আকারে। সো ঢাকা বোর্ডে কেমন বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো ঢাকা বোর্ডের? এইবার আসো, এখন আসো, এইটা হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড 2016। নিজেরা আগে চেষ্টা করো, তোমরা নিজেরা চেষ্টা করে দেখো কয়টা পারো। ভুল হলে কোনো সমস্যা নেই, বাট সবাই আনসার করো। দেখো সাহস করতে পারি না আমরা, কিন্তু ছোটটা বা ছোটবেলা থেকে কিন্তু আমরা পড়ে আসছি। ওকে, সবাই সবাই আনসার করো। দেখো কোনো সমস্যা নেই, ভুল হলে কোনো সমস্যা নেই। আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করেছো বা করছো, ভুল হলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো আমি আগে বলবো আগে সাহস নিয়ে করো, ঠিক আছে? সবাই সবাই ওকে, মাশাআল্লাহ অনেকেই দেখলেন করতেছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ওকে, আচ্ছা দেখো এই যে এই কোয়েশ্চেনটা, হ্যালো হাউ আর ইউ জাকিয়া, এই যে এই জিনিসগুলো দেখো, কিছু কিছু ওয়ার্ড আমি যেগুলো পড়িয়েছি দেখো এক স্লাইডে যথেষ্ট। দেখো এইখানে এই স্লাইডটা যারা ক্লাস করেছো
তাদের জন্য ভাই পানি ভাত, তুমি অটো 90% পেরে যাওয়া। অটো একবারে জাস্ট এই যে স্লাইডটা দেখো, এই হ্যালো হাই, ঠিক আছে, এই জিনিসগুলো দেখবে যে ম্যাক্সিমাম আমার হচ্ছে এখানে দেওয়া আছে। সো আমি বিশ্বাস করি তোমরা যদি ভাইয়া এগুলা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো তাহলে তোমার জন্য এগুলো একবারে পান্থাবাদ। সো আমি আগে দেখি যে তোমরা কে কীভাবে দিয়েছো, কয়টা সঠিক করেছো, আমি একটু তোমাদেরকে দেখতে চাই, কারণ আমি করে দিলে তো সবাই বুঝবা, তাই না? সে দেখো, হ্যালো হাউ আর ইউ জাকিয়া। এই যে দেখো আমাদের এখানে জাকিয়া কোনো নাম আছে, আমরা জানি কোনো নাম শেষে থাকলে এর আগে কমা হয়, এর আগে কি হয়, কমা হয়। আর এইখানে দেখো হাউ আর ইউ, এইখানে সাইন অফ ইন্টারগেশন আছে। আর এই হ্যালো হাই এগুলো হচ্ছে যদি শুরুতেই থাকে এবং এরপরে প্রশ্নবোধক থাকে, সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এইখানে আমরা ফুল স্টপ, হ্যালো থেমে গেলাম, হ্যালো বলে আমরা কি থেমে যাই, মানে ফুল স্টপ, হ্যালো বলে আমরা কি থেমে যাই, হ্যালো, ঠিক আছে থেমে যাই নাকি, হ্যালো কেমন আছেন, এটা কিন্তু বলি। দেখো তুমি একবারে সিম্পলি চিন্তা করো, ধরো কাউকে ফোন দিলা, হ্যালো নাকি বলো হ্যালো কেমন আছে, আমি ভালো আছি, এরকম বলো। হ্যালো বলে আমরা একটু স্টপ দিই, তার মানে হ্যালো দিলাম, থামলাম। এবার হাউ আর ইউ জাকিয়া, এই যে জাকিয়া নামের আগে আমাদের কি হবে, কমা হবে, ঠিক আছে। তাইলে দেখো হ্যালো থামলাম, এরপরে হাউ আর ইউ, হাউ আর ইউ, এবার দেখো ফাইন, এই যে ফাইন দেখো অলরেডি থামা আছে। এবার দেখো হোয়াট অ্যাবাউট ইউ, এইখানে আমাদের সাইন অফ ইন্টারোগেশন মানে ইন্টারগেটিভ সেন্টেন্স। সো ইন্টারগেটিভ সেন্টেন্স আমাদের সাইন অফ ইন্টারোগেশন দিতে হবে, দিলাম। এরপর দেখো ওয়েল, ওয়েল যদি বাক্যের শুরুতে থাকে তাহলে কি হবে, কমা হবে। তারপর দেখো রিয়েলি, রিয়েলি আশ্চর্যবোধক, দেখো কিভাবে, এই যে এইখানে তুমি জাস্ট খেয়াল করে দেখো ভাইয়া, আমার এই যে ক্লাস যদি তুমি দেখো যে এইখানে যে যদি রিয়েলি থাকে, এই যে রিয়েলি, শিওর, বেস্ট অফ লাক, হুররে, এলাস, স্ট্রেঞ্জ, ও আইসি, দেখো ও আইসি দুইভাবে লেখা যায়, ও আইসি ও তারপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন আইসি দিয়ে লেখা যায়, অথবা ও এরপরে আই কমা আইসি, এই ফ্রেজগুলো এইভাবে লেখা যায়, অথবা এই ক্লজগুলো এইভাবে লেখা যায়, ঠিক আছে। সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো এই জায়গাটায় আমরা দেখলাম রিয়েলি আছে, কি আছে, রিয়েলি। সো রিয়েলি থাকলে আমাদের কি হবে, আশ্চর্যবোধক চিহ্ন হবে, দিলাম আশ্চর্যবোধক চিহ্ন। দেখো মানে ওই ক্লাস যারা করবা ওদের জন্য একবারে ইজি, ঠিক আছে। এবার দেখো হোয়াট হ্যাপেন্ড, এখানে হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, হোয়াট হ্যাপেন্ড ইন্টারগেটিভ সেন্টেন্স। সো ইন্টারগেটিভ যদি সেন্টেন্স হয় তাহলে আমরা কি দিব, সাইন অফ ইন্টারগেশন, ওকে। এরপরে খেয়াল করে দেখো স্টমাক আপসেট, আই হ্যাড আউটসাইড ফুড, আই ট্রাভেল মাই স্টমাক, এইখানে খেয়াল করে দেখো এবার সবাই খেয়াল করে দেখো, দেখি কার কয়টা হয়েছে। হ্যাঁ এরপর দেখো আপসেট, আই হ্যাড আউটসাইড ফুড, ইট ট্রাভেল মাই স্টমাক, এটা যা আছে তাই আছে। এবার দ্যাটস ওয়াই আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড আউটসাইড ফুড, দে আর আনহাইজেনিক। এবার দেখো এই আউটসাইড ফুড এটা নিয়ে বলেছে দে আর আনহাইজেনিক, এইখানে তুমি ফুল স্টপ না, এখানে তুমি কমা দিতে হবে, কারণ কি দেখো এইখানে এই আউটসাইড ফুডকেই বোঝানো হয়েছে দে আর আনহাইজেনিক। এখন তুমি যদি আলাদা সেন্টেন্স দাও তাহলে কিন্তু আলাদা করে দিচ্ছ, আর আমরা জানি কমা হচ্ছে একটু কম থামার জন্য, ফুল স্টপ মানে কি একবারে স্টপ করে দিলা। তাহলে দেখো দ্যাটস ওয়াই আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড আউটসাইড ফুড, এই ফুড সম্পর্কে যেহেতু বলেছে দ্যাট মিনস এখানে কমা হবে। এইখানে তোমরা অ্যাপোজিটিভ নামেও পড়েছো যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে অ্যাপোজিটিভ, তো আমরা এটা কি করি, কমা দিয়ে করি, তাই না। তো এখানে দেখো এই যে আউটসাইড ফুড দে আর আনহাইজেনিক, এখানে ফুল স্টপ হবে না, এখানে কি কমা দিতে হবে, কারণ এই ফুডকেই বুঝাইছে যে এগুলা কি আনহাইজেনিক, ওকে। আচ্ছা এইবার খেয়াল করে দেখো আই এম নট গোয়িং টু হ্যাভ ইট এনিমোর। সো এখানে আমরা যে দেখতে পাচ্ছি এখানে কোনো ভুল আছে, এখানে কোনো আমরা ভুল দেখতে পাচ্ছি না, কিন্তু পরে দেখো এনিওয়ে, ঠিক আছে, এনিওয়ে, এনিওয়ে ইউ টেক কেয়ার দিলাম, এরপর হচ্ছে বাই, ঠিক আছে। আর এখানে যদি বাই থাকতো, এখানে যদি বাই থাকে তাহলে এখানে কি হবে, কমা হবে, এখানে ফুল স্টপ হবে। হ্যাঁ মনে রাখবা দুইটা জিনিস, যদি এখানে এনিওয়ে ইউ টেক কেয়ার যদি একটুকি থাকে তাহলে তুমি এখানে ফুল স্টপ দিয়ে দিবা, আর যদি বাই থাকে তাহলে বাইয়ের আগে এখানে কমা দিয়ে এরপরে ফুল স্টপ দিবা, এটা মনে রাখবা। ধরো তুমি বললা যে এনিওয়ে ইউ টেক কেয়ার, এনিওয়ে ইউ টেক কেয়ার বাই, তার মানে যদি এরকম থাকে এনিওয়ে তো আমরা ধরো খেয়াল করে দেখো এনিওয়ে এটা তো আমরা কি দিব, কমা দিব। এরপর দেখো ইউ টেক কেয়ার, এখানে যদি বাই থাকে
এই বাই থাকলে তুমি হচ্ছে কমা দিবা, এরপরে ফুল স্টপ দিবা। আর যদি বাই না থাকে তাহলে তুমি এখানে জাস্ট ফুল স্টপ দিবা। আর শেষে তো বাই, শেষ। এখন আসো কার কয়টা হয়েছে একটু দেখো, মিলিয়ে নাও আনসারগুলা। এই যে এখানে তোমার বাই যদি থাকে, যদি বাই থাকে তাহলে আগে কমা এরপর ফুল স্টপ, আর যদি এখানে বাই না থাকে তাহলে এখানে ফুল স্টপ। ওকে, 60% হয়েছে কার কার? 60%। আমি প্রথমটা বলছি 50%, এটা বলতেছি 60%। কার কার হয়েছে 60% আমাকে বলো, সবাই বলো। ইয়েস, কার কার হয়েছে বলো তো 60%? সবাই ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো ভাইয়াপুরা, আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। 60% না, অনেকে দেখলাম 70% হয়েছে, 80% হয়েছে। আসো দেখো, এই ক্লাসগুলো করলে এবং তুমি যেই আমার বললাম যে আমাদের যে 15 দিনের যেই ওয়ান শট হবে ওগুলো করলে তোমার আর কোনো টেনশন লাগবে না। আমার যারা পেইড বেসের আছো ভাই, তোমরা খালি ধৈর্য ধরে জাস্ট ক্লাসগুলো করবা, ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না। ওকে, দ্রুত দ্রুত আনসার করো। ওকে, থ্যাংক ইউ, অনেকে দেখলাম আনসার করেছো। দেখো, ক্যান নট, এই যে ক্যান্ট, প্রথমে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কি ভুল আছে। এখানে অ্যাপোস্ট্রফি লাগবে, কই রে, হ্যাঁ এই যে এখানে দেখো, এখানে কি লাগবে? অ্যাপোস্ট্রফি লাগবে। আর এখানে আমরা দেখি অক্সিলারি দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে প্রথমেই যদি ক্যান, কুড, ডু, ঠিক আছে, ডাজ, ডিড বা অক্সিলারি ভার্ব থাকে এবং সেটাতে আমরা জানি এরপরে সাবজেক্ট, এরপর মেইন ভার্ব থাকলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দুইটা এখানে পরিবর্তন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি আর একটা হচ্ছে কি সাইন অফ ইন্টারোগেশন। সবার হয়েছে ভাইয়া? এবার আসো, আচ্ছা তোমাদের ক্লাসে এত কম স্টুডেন্ট কেন? সবাই একটু মেনশন করে দাও যাতে পরের ক্লাসটা ইয়ে করতে পারো। এবার দেখো, আই কুক ফুড প্রপারলি, দেখো আই কুক ফুড প্রপারলি, এই যে দেখো দ্য প্রবলেম ইজ উইথ ইউ। তাহলে দেখো এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, তাহলে দুইটা সেন্টেন্সের মাঝখানে কি হবে? ফুল স্টপ হবে। আর ফুল স্টপ হলে এইটা কি হয়ে যাবে? বড় হাতের হয়ে যাবে। ক্যাপিটালাইজেশনটা আমাদের কি করতে হবে? ঠিক করতে হবে, বুঝছো? তাহলে দেখো, আই কুক ফুড প্রপারলি, দ্য প্রবলেম ইজ উইথ ইউ। তার মানে এখানে আমাদের কি হবে? দুইটা সেন্টেন্স, এখানে ফুল স্টপ হবে, এখানে বড় হাতের হবে। এটা হয়েছে কার কার একটু জানাও তো। এবার দেখো আবারও আসছে, রিয়েলি, ইয়েস, রিয়েলি, হুররে, আলাস, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের সাইন অফ এক্সক্লেমেশন। তাহলে এইখানে দেখো আমাদের এইখানে সাইন অফ এক্সক্লেমেশন হলো, তাহলে এখানে আমাদের রিয়েলি দিলাম, ঠিক আছে। এবার দেখো, দিস ফুডস আর ক্র্যাব, দে টেস্ট প্যাথেটিক। তাহলে দেখো দিস ফুডস আর ক্র্যাব, এখানে একটা সেন্টেন্স শেষ, আর সেন্টেন্সের শুরুতেই কি হবে? বড় হাতের হবে, দিস ফুডস আর ক্র্যাব। এবার দেখো সেন্টেন্সের শুরুতে কি হবে? বড় হাতের হবে। বুঝতে পেরেছো? এগুলো তো ইজি। এরপরে দেখো, আই স্পেন্ড টাইম ইন দ্য কিচেন ফ্রম মর্নিং টিল আফটারনুন। তো এইখানে দেখো, এইখানে আমাদের কোনো প্রবলেম নাই, কারণ এইখানে সুন্দরভাবে যা আছে তাই আছে। আই স্পেন্ড টাইম ইন দ্য কিচেন ফ্রম মর্নিং টিল আফটারনুন, ফুল স্টপ দেওয়া আছে, আমাদের ঝামেলা নাই। আই ওয়ার্ক হার্ড, ফুল স্টপ দেওয়া আছে। আই টেক কেয়ার অফ 2 চিলড্রেন অ্যাট হোম, ফুল স্টপ দেওয়া আছে। হোয়াট ডু ইউ ডু, এইখানেও সব ঠিকঠাক আছে। মানে এই কনভারসেশনে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, অনেকেই এটা সুন্দরভাবে অ্যান্সার করেছো। এবার আসো কি বলেছে, আই ওয়ার্ক হার্ড অ্যান্ড আর্ন মানি। এখন অনেকে যে ভুলটা করো তোমাদের মধ্যে, অনেকেই ভাবো যে, অনেকে এটা চিন্তা করো যে হাই রে এত বড় একটা কনভারসেশন, এত বড়, দেখো এইখানে দেখো এই যে ওয়াইফ, বউ, তোমার বউ দেখো কতগুলো কথা বলেছে। অনেকে ভাবতেছে আল্লাহ এতগুলো কথা, কোথাও না একটু ভুল আছে, এটা নিয়ে পড়ে থাকবে না। তোমার সব জায়গায় যে ভুল থাকবে এইটার কোনো অপশন নাই। সো এখানে অনেকে ভাবতে পারো যে হ্যাঁ ও আল্লাহ আমার স্ত্রী এত কথা বলছে, তার মানে কোথাও তো ভুল আছে, না এগুলো ভুল ধরার দরকার নেই, ঠিক আছে। ওকে, সো এখানে কোনোটাই কিন্তু ঝামেলা নেই। এবার দেখো হাজব্যান্ড, স্বামী কি বললো, আই ওয়ার্ক হার্ড অ্যান্ড আর্ন মানি দ্যাট ইউ স্পেন্ড লাভিশলি। আমি অনেক কঠোর পরিশ্রম কি টাকা পয়সা কামাই, তুমি একবারে হ্যাঁ একবারে উল্টাপাল্টা খরচ করো, ঠিক আছে। ওকে, এরপরে এটা তো কোনো ঝামেলা নেই। হাউ ডেয়ার ইউ সে দ্যাট, হাউ ডেয়ার ইউ সে দ্যাট, খেয়াল করে দেখো এইখানে আমাদের হাউ ডেয়ার,
সাইন অফ ইন্টারোগেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে খেয়াল করে দেখো কি বলা আছে, ইয়েস, এইখানে আমাদের সুন্দরভাবে বলা আছে ওয়েল দ্যাট ইজ দ্য ট্রুথ। এই যে ওয়েল, তাহলে কমা হবে দ্যাট ইজ দ্য ট্রুথ, শেষ। এখন বলো কার 70% হয়েছে? 70%, 70% কার হয়েছে বলো? দেখো আমি তোমাদেরকে বলবো ভাইয়া, গ্রামার নিয়ে মহসিন ভাই যেখানে আছে টেনশন নাই, তোমাদের মহসিন স্যার যেখানে আছে কোনো টেনশন নেই ভাইয়া। আমি তোমাদেরকে বললাম তোমরা আমার উপরে ছেড়ে দাও, ইনশাল্লাহ 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 কথা দিলাম। আমি আমার জীবনের যত এক্সপিরিয়েন্স আছে, আমি যত বছর ধরে স্টুডেন্টকে পড়াচ্ছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি কেউ যদি একটু মনোযোগ দিয়ে পড়ে, একটু ভালোভাবে পড়ে, তাহলে আর তাদের কিছু লাগে না। সো এখানে দেখো একবারে সহজেই 70% কার কার হয়েছে জানাও? মাশাআল্লাহ, অনেকের হয়েছে। এবার আসো ভাইয়া আমরা চলে যাই পরবর্তীতে। আচ্ছা, যশোর বোর্ড 2016, ওকে আসো, এটা আমরা একটু করার চেষ্টা করি নিজেরা। ভাইয়া 90% হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো অনেক বেশি সলভ করতে হবে, যে যত বেশি সলভ করবা তার জন্য নম্বর পাওয়া তত বেশি। এখন আমি অনেক শিক্ষার্থীকে দেখি খালি রুল পড়ে ভাই, পাংচুয়েশনের রুল পড়তে পড়তে তোমরা দেখবা যে, যেমন আমার শিউর A+ বইতে আমি রুল তোমাদেরকে অনেক দিছি, কিন্তু প্র্যাকটিসও আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা অনেক বেশি প্র্যাকটিস করো। এটা করো, অ্যান্সার করো ভাইয়া। কিভাবে কোর্সে ভর্তি হবে? আচ্ছা, যারা এই ওয়ান শট কোর্সে ভর্তি হবা তোমরা হচ্ছে 25 তারিখ থেকে আমাদের আর্কাইভ ক্লাস শুরু হবে এবং লাইভ ক্লাস শুরু হবে 4 তারিখ। তোমরা হচ্ছে আমাদের এডুকেশন যে পেজ রয়েছে ওই পেজে নক দিয়ে তোমরা হচ্ছে ভর্তি হবা দ্রুত। এখন ভর্তি হইলে ক্লাসগুলো দ্রুত পাওয়ার সম্ভাবনা আছে। সো যতভাবে সম্ভব, যত তাড়াতাড়ি তোমরা হচ্ছে ভর্তি হয়ে যাও, এডুকেশন পেজে নক দিবা আর হচ্ছে ভর্তি হয়ে যাও। আসো এবার এটা সলভ করার কথা বললাম, দেখি কার কয়টা হয়েছে। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ সবাই অ্যান্সার করো। ওকে দেখো, এক্সকিউজ মি, ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল? দিব আনসার নাকি তোমরা একটু করবা আগে? ইয়েস, আমরা জানি এক্সকিউজ মি, হ্যালো, হাই, ঠিক আছে। দেখো এক্সকিউজ মি, এইখানে আমরা থামি, তুমি বলো এক্সকিউজ মি কোথায় আছেন, এরকম বলো, এক্সকিউজ মি আমাকে একটু হেল্প করবেন, এক্সকিউজ মি একটু থামি আমরা, তারপর বলে আমাকে একটু হেল্প করবেন। সো এক্সকিউজ মি, ফুল স্টপ। এবার ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল, এটা কি হবে? সাইন অফ ইন্টারোগেশন। এই যে এক্সকিউজ মি দিলাম, এরপরে ওয়্যার ইজ, আর এখানে ডব্লিউটা কি হবে? বড় হাতের হবে। তাহলে দেখো এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি, এগুলো আমরা বলে কি করি? এক্সকিউজ মি, তুমি এক্সকিউজ মি এরকম করো না, এক্সকিউজ মি ভাইয়া, আপু, ঠিক আছে। এখানে আমরা থামি, ফুল স্টপ, থামলাম, স্টপেজ দিলাম। এরপর দেখো ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল, এটা হচ্ছে কি আমাদের সাইন অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক হবে। আর এখানে আমাদের ডব্লিউটা বড় হাতের হবে, আমরা জানি সেন্টেন্সের শুরুতে আমাদের কি হবে? বড় হাতের হবে। এবার দেখো ইটস নাকি ইট ইজ, অবশ্যই এখানে ইট ইজ, দ্যাট মিনস আমাদের এখানে অ্যাপোস্ট্রফি হবে। ওকে, এখানে আমাদের কি হবে? অ্যাপোস্ট্রফি হবে। এরপরে খেয়াল করে দেখো বলা আছে কি, এইখানে বলা আছে যে ইউ, এই যে এখানে সেন্টেন্স শেষ ইউ, তাহলে এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে, ইউ উইল হ্যাভ টু হায়ার আ ট্যাক্সি। আবার দেখো ইউ ক্যান, তার মানে এখানেও কি হবে? ফুল স্টপ হবে। সো আমরা এখানে দুইটা ফুল স্টপ পাচ্ছি, একটা হচ্ছে ট্যাক্সি আর একটা হচ্ছে বাস, শেষ। ওকে, বুঝতে পারছো তো ভাই? খুবই ইজি ভাই। পাংচুয়েশনে কেউ যদি পাসে পাস না পাও, তার মতো অভাগা আর কেউ নাই। দেখো তোমাদের গ্রামারে কিছু কিছু টপিক আছে যে টপিকগুলোতে 5 আউট অফ 5 চোখ বন্ধ করে পাওয়া যায়, চোখ বন্ধ করে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা এবার আসো ভাইয়া, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই শেষ করা যাবে। হ্যাঁ, আমাদের ওয়ান শট কোর্সে যে তুমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এই দুইটা শেষ করতে পারবা। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা যারা আমার পেইড বেসার আছো ভুলেও টাকা পয়সা পাঠায়ও না, তোমাদের জন্য ফ্রি। খুশি? হাসি দাও, হাসি দাও। আই ভন্ডের দল, তোমাদেরকে পুরো কোর্স ফ্রি দিচ্ছি, হাসি দাও না কেন? মন খারাপ করে আছো কেন? হাসি দাও, থাপড়াবো, রাগ করলা? মনোযোগ দাও ক্লাস। আসো দেখো কি বলা আছে এখানে, আই সি দেয়ার ইজ, দেখো ওকে খেয়াল করে দেখো এইখানে, দেখো এই যে আই সি, এখানে তুমি কমা দিতে পারো, আবার এইখানে তুমি ফুল স্টপে দিতে পারো। দেখো এখন কথা হলো ভাইয়া, এখানে ফুল স্টপ দিব না কমা দিব, এই দুইটার মধ্যে একটু খেয়াল করে দেখো।
আমি তোমাদেরকে একটু আগে যে কোয়েশ্চেনগুলো সলভ করাইলাম আইসি দিয়ে, দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কই দেখো, দেখো এইখানে দেখো আইসি ইট মাস্ট বি ক্লিন সোর্স অফ এনার্জি, এখানে আইসি ইট মাস্ট বি, এখানে আমরা কি করেছি, কমা ব্যবহার করেছি। আর এইখানে খেয়াল করে দেখো আমরা বলেছিও যে আইসির পরে আমরা আসলে কমা ব্যবহার করি। আর এইখানে দেখো আমরা যদি দেখো ভাইয়াপুরা কই যেন ছিলাম এইটাতে দেখো, এখানে আইসি আমরা কমাও দিতে পারি, আবার ফুল স্টপ ব্যবহার করতে পারি। আইসি আমি দেখেছি, ঠিক আছে, দেয়ার ইজ এ বাস স্টেশন নিয়ার হিয়ার। তো এইখানে তোমরা চাইলে কমাও ব্যবহার করতে পারবা, ফুল স্টপ ব্যবহার করতে পারবে। তবে এখানে দেখো কোনটা হয়, আইসি এখানে থেমছে, আমি দেখছি, তার মানে এখানে আমরা ফুল স্টপ দিলেও কোনো সমস্যা নেই। বাট তুমি যদি কথার তারতম্যটা এইভাবে রাখো, আইসি দেয়ার ইজ এ বাস স্টেশন নিয়ার হিয়ার, সো এইখানে আমরা দুই জায়গায় আমরা হচ্ছে মানে দুইটা পাংচুয়েশনই ব্যবহার করতে পারি। তো তুমি চাইলে আইসি কমা দিতে পারো, আবার ফুল স্টপে দিতে পারো। এখন কথা হচ্ছে এই জায়গাটায় কখন ফুল স্টপ হবে আর কখন কমা হবে, এই কনফিউশনটা আমি এখন তোমাদের ক্লিয়ার করে দেব। দেখো এই সেন্টেন্সটা আমি লিখে দিই, আইসি, খেয়াল করে দেখো, দেখো আইসি, এটা যদি তুমি কমা দাও তার মানে হচ্ছে থামাটা কম হচ্ছে, আইসি তারপর হচ্ছে দেয়ার ইজ এ বাস স্টেশন। আর যদি তুমি ফুল স্টপ দাও তার মানে কি হচ্ছে, আইসি আমি দেখছি থামলা। তো সেক্ষেত্রে আমরা কমাটা ইউজ করব। তো কমাটা ইউজ করলেও হবে, অনেক সময় অনেক জায়গায় দেখবা যে ফুল স্টপে দেওয়া, তো ফুল স্টপও দিলে তোমার ভুল হবে না, এইটা আমরা কারেক্ট করে দিব। এবং এখানে দেখো দেয়ার ইজ এ বাস স্টেশন নিয়ার হিয়ার, সো এখানে শেষে কী হবে বলো তো, দেয়ার ইজ এ বাস স্টেশন নিয়ার হিয়ার, বলো। ওকে, সো এইখানে খেয়াল করে দেখো, যদি সেন্টেন্সটা এরকম হয়, দেখো আই সি এরপরে ইজ দেয়ার আ বাস স্টেশন নিয়ার, দেখো যদি এরকম থাকে আইসি ইজ, যদি এরকম থাকে প্রশ্নবোধক থাকে আইসি, এবার ইজ দেয়ার বাস স্টেশন হিয়ার নিয়ার, এরকম যদি থাকে তখন তুমি ফুল স্টপ দিবা। আর ক্ষেত্রে আমরা এখন যেটা শিখে আসছি কমা, বুঝছো, ক্লিয়ার করে দিছি, দেখছো। তাহলে আইসি যদি এখানে দেখো ইজ দেয়ার বাস স্টেশন নিয়ার, যদি এইখানে এরকম কোয়েশ্চেন মার্ক থাকে তখন তুমি এখানে ফুল স্টপ দিতে মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তখন তুমি ফুল স্টপ দিবা। বাট আমরা যেহেতু শিখে আসছি আমরা কি দিব, কমা দিব, কি দিব, কমা দিব। তাহলে দেখো আইসি দেয়ার ইজ আ বাস স্টেশন হিয়ার। এবার ইয়েস, বাক্যের শুরুতে যদি কি থাকে, বাক্যের শুরুতে যদি ইয়েস নো এগুলো থাকে তাহলে কি হবে, কমা হবে। তাহলে দেয়ার ইজ এ বাস স্টপ অ্যাট দ্য কর্নার, তাহলে এখানে বড় হাতের হবে। এরপরে দেখো থ্যাংক ইউ দেওয়া আছে, আর এখানে ডোন্ট, এখানে আমাদের অ্যাপোস্ট্রফি হবে, কি হবে, ডোন্ট হচ্ছে কি অ্যাপোস্ট্রফি হবে। সবাই ক্লিয়ার, বুঝছো। তাহলে এইখানে আইসির পরে ফুল স্টপ কখন দিবা, যদি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়। তো আমাদের এটা ইন্টারগেটিভ সেন্টেন্স না, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন তুমি এটা কমা দিবা, বুঝছো। কখন কোনটা ক্লিয়ার সবাই, ডান। এইখানে 75% হয়েছে কার কার বলো, 75% হয়েছে কার কার। এবার আসো, কে যেন বলছো ভাইয়া প্যাসেজ আসলে পারি না, এখন আমরা প্যাসেজ পড়ব। খেয়াল করে দেখো ভাইয়া, যারা পাংচুয়েশন প্র্যাকটিস করে যাবা, দেখো কিছু টপিকে তোমার 5 আউট অফ 5 নিশ্চিত করতেই হবে, এর উপায় এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ এইটা করো, যারা বলছো ভাইয়া প্যাসেজ নিয়ে প্রবলেম, তাদের ক্ষেত্রে বলছি যে নিজে একটু প্র্যাকটিস করো। এই যে প্যাসেজ দিয়ে যখন আসবে, হাউ ইজ ইউর ফাদার রানা সেড মিস্টার কারিম, হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ রিপ্লাইড রানা, আই এম গ্লেড টু ইউর। এখানে প্যাসেজ আসলে খালি তোমার এই ইনভার্টেড কমাটা যারা পারবা, ঠিক আছে, এদের জন্য ইজি। জাস্ট এই কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা এই দুইটা যারা ধরতে পারবা তাদের জন্য ইজি। প্যাসেজ
যদি তোমাদের প্যাসেজ থেকে পাংচুয়েশন আসে, এই দুইটা যাদের বুঝা হবে তাদের আর টেনশন নাই। আসো একটু পরে আমি বুঝাবো, নিজের আগে ট্রাই করো। এখানে 50% পারলে এনাফ, 50% পারলেই তুমি পাস। যাও। কি বললাম, এইখানে তোমার কথা শুরু, কথার শুরু, কথার শেষ, প্যাসেজে পাংচুয়েশনের দিন শেষ। কথার শুরু, কথার শেষ, পাংচুয়েশনের খেলা শেষ। কি দেখো, কথার শুরু, কথার শেষ, ইনভার্টেড কমার বাংলাদেশ। ঠিক আছে, এই প্যাসেজ যদি আসে তাহলে তুমি জাস্ট এই কথাটা মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। আসো, ওকে, অ্যান্সার দিব। দেখো, তোমাকে আগে ধরতে হবে কোথা থেকে কথা শুরু করেছে, কোথা থেকে কথা শেষ করেছে। এতটুকু যদি তুমি বুঝো তাইলে হচ্ছে ইয়ারাম। এই যে দেখো, হাউ ইজ ইউর ফাদার রানা সেইড মিস্টার করিম। এখানে কথাটা কে বলেছে? করিম বলেছে। দেখো, সেইড মিস্টার করিম, দেখো খুব সহজ। এটা খালি মনে রাখো, সবাই আমার সাথে বলো, কথার শুরু, কথার শেষ, ইনভার্টেড কমার বাংলাদেশ। সবাই বলো, কথার শুরু, কথার শেষ, ইনভার্টেড কমার বাংলাদেশ। আসো, কিভাবে? এই যে মিস্টার করিম সাহেব কথা বলেছে, শুরু করছে কিভাবে? হাউ ইজ ইউর ফাদার। দেখো, হাউ ইজ ইউর ফাদার, তোমার বাবা কেমন আছে রে? রানা, এই যে নামের পূর্বে আমরা জানি কি হয়, কমা হয়, আর কথার শুরু হয়েছে, কথার শেষ হয়েছে। তাহলে হাউ ইজ ইউর ফাদার, এখানে কথার শুরু, কথার শেষ, রানা ব্যক্তি, এই ব্যাটার সামনে কমা, আর এখানে কথা বলেছে কে? সেইড মিস্টার করিম। এইখানে মিস্টার করিমের পরে ফুল স্টপ, করিম বড় হাতের, মিস্টার। ওকে, দেখো একটু বুঝে গেছো কিনা বলো? কথার শুরু, কথার শেষ, কথার শুরু, কথার শেষ, ইনভার্টেড কমার বাংলাদেশ। আচ্ছা, একজন বলছে ভাই চেঞ্জিং সেন্টেন্স। ভাই চেঞ্জিং সেন্টেন্স আমি তোমাদেরকে ওয়ান শট ক্লাসে এমনভাবে পড়াবো, এই ওয়ান শট ক্লাসে তোমরা লিখে রাখো চেঞ্জিং সেন্টেন্স কতক্ষণ লাগে আমি জানি না, বাট আমি তোমাদের কথা দিচ্ছি, একবার বেসিক টেকনিক, এরপরে বোর্ড কোয়েশ্চেনগুলো এমনভাবে সলভ করাবো, তুমি বাধ্য, তুমি মাস্ট অ্যান্সার করে আসতে পারবা। আমি এমনভাবে শেখাবো। তো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তোমরা টেনশন করো না। অনেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে টেনশনে আছো, আমি বলবো এক ক্লাসই যথেষ্ট। ওই একটা ক্লাস, এমন ক্লাস নিব ইনশাল্লাহ যে তোমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আর কখনোই টেনশন করবা না। সো নো প্রবলেম, বিশ্বাস রাখো ইনশাল্লাহ। সো যেটা বলছিলাম ভাই, এটা বুঝছো? তাহলে হাউ ইজ ইউর ফাদার, কথার শুরু, কথার শেষ, এই হচ্ছে বড় হাতের, এই হবে কি বড় হাতের। এবার দেখো রানা, রানা ছোট হাতের আছে, রানা হয়ে যাবে কি বড় হাতের। তাহলে এইখানে আমরা যে জিনিসটা দেখলাম যে ভাইয়া বলা আছে, দেখো হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো কথার শুরু, তাহলে আমরা এটা যদি রিমেক করি, সুন্দরভাবে লিখি, আসো তাহলে আমরা যদি সুন্দরভাবে লিখি তাহলে কি হবে? হাউ ইজ ইউর ফাদার। এবার আসো রানা, রানা বড় হাতের। এবার দেখো কথার শুরু, কথার শেষ, যেহেতু প্রশ্ন করেছে তাহলে কি হবে? সাইন অফ ইন্টারোগেশন। তাহলে একটু করে বুঝছো কিনা? হাউ ইজ ইউর ফাদার রানা, রানা ব্যক্তি, কোনো নামের পূর্বে কি হবে? কমা হবে। এগুলো আমি তোমাদেরকে পড়াইছিলাম, দেখো এগুলো সবই দেখো, তোমরা জাস্ট এইখানে দেখো, এই যে কোনো ব্যক্তির নাম, ঠিক আছে, এই যে নেম, নেমের আগে কি হবে? কমা হবে। নেমের আগে কি হবে? কমা, কমা হবে। সো একেবারে ইজি ভাইয়া। তাহলে প্রথম লাইনটা সবাই বুঝছো কিনা আমাকে বলো? প্রথম লাইন সবাই বুঝছো? প্রথম লাইনটা আশা করি সবাই বুঝছো। তার মানে আমাদের প্রথম লাইন শেষ। এইবার আসো, হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ রিপ্লাইড রানা। দেখো এইটুক, আমরা এখন কি এইটুক নিয়ে কাজ করব। প্রথম অংশটা সবাই বুঝছো তো নাকি? প্রথম অংশটা সবাই বুঝছো? এবার দেখো, হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ, তার মানে এইখান থেকে শুরু, কথার শুরু, ইনভার্টেড কমা, কথার শুরু। এবার হিটা হবে কি বড় হাতের, হি ইজ ভেরি ওয়েল, তার মানে এইখানে আমরা থামলাম, হি ইজ ভেরি ওয়েল, একটা সেন্টেন্স শেষ। এবার দেখো থ্যাংক ইউ রিপ্লাইড রানা, তার মানে আমরা সেইড রিপ্লাইড এগুলো কি বসে? কমা বসে। তাহলে থ্যাংক ইউ রিপ্লাইড
রানা, রানা হচ্ছে কি বড় হাতের হবে। এরপরে আমাদের এইখানে দেখো ইনভার্টেড কমার একটা ভুল তোমরা করে থাকো, এখানে অনেকে দেখলাম কমেন্টে ইয়ে করেছো। দেখো এই যে কথা যেখানে শেষ হইছে এইখানে আসে তোমার কি হবে, শেষ করবা। আর রিপ্লাইড রানা এখানে কি ফুল স্টপ, এখানে কি ফুল স্টপ। তাহলে আমি আচ্ছা লিখে দিই, এভাবে তো অনেক ঝামেলা হয়। তাহলে আমি লিখলাম হি ইজ ভেরি ওয়েল, শেষ করলাম। এবার দেখো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কারণ রানা নাম আছে, তাহলে রিপ্লাইড রানা, নামের পূর্বে কমা বসে, ঠিক আছে। আর যেহেতু এখানে শেষ করছে কথাটা, তার কথাটা এখানে শেষ, এখানে কি হবে কমা, ইনভার্টেড কমা। বুঝতে পারছো সবাই দ্বিতীয়টা? ওকে, এরপর দেখো কি বলেছে, আই অ্যাম। এবার যদি আমরা এই লাস্ট লাইনটা দেখি, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ সেড মিস্টার করিম। তো এইখানে দেখো তৃতীয় সেন্টেন্সটা, এটাও খুব সহজ। তাহলে কথা শুরু কথা শেষ, দেখো কথা শুরু হয়েছে কই থেকে, এখান থেকে, তাহলে এখানে ইনভার্টেড শুরু দাও, এই যে এখানে কোটেশন মার্ক শুরু। তাই দেখো আই এম গ্লেড, এখানে আইটা বড় হাতের হবে, আই এম গ্লেড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ সেইড। তাহলে এখানে আমরা সেইডের আগে দেখো কি হবে, কমা হবে, এখানে কথা শেষ, ইনভার্টেড কমা হবে, সেইড মিস্টার করিম, এখানে মিস্টার বড় হাতের, করিম হচ্ছে কে বড় হাতের। বুঝতে পেরেছো ভাইয়া? এখানে কোনো ঝামেলা নেই। তাই দেখো তুমি প্যাসেজগুলা পারার ক্ষেত্রে, প্যাসেজের পাংচুয়েশন পারার ক্ষেত্রে জাস্ট এই যে ইনভার্টেড কমা, মানে কমা ইনভার্টেড কমা। আর একটা ভুল করো তোমরা অনেকে, এই যে কমার পরে মানে ইনভার্টেড পরে কমা দাও না, এই কমা যদি তুমি ওইখানেই দাও, তার আগে কমা তারপর ইনভার্টেড। ওকে, শেষ কিন্তু। সবাই ক্লিয়ার? দেখো আমি একবার লিখে লিখে পড়ানোর চেষ্টা করেছি। ক্লিয়ার সবাই? আসো যদি অ্যান্সারটা দেখাই, এখন মিলিয়ে নাও 50% কার কার হয়েছে, 50% কে কে বুঝছো। দেখো খুবই ইজি, জাস্ট হচ্ছে প্র্যাকটিসের অভাব। তোমরা অনেকেই যারা ভাবো যে অনেক কঠিন, তা আসলে কঠিন না, এটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। ওকে, কথার শুরু কথার শেষ, ইনভার্টেড কমার বাংলাদেশ। এবার দেখো আরেকটা কোয়েশ্চেন আমরা করি। হ্যাঁ, সিলেট বোর্ড, এটা হচ্ছে তোমার 80% পারতে হবে, 80% পারতে হবে, এটা 80% পারতে হবে। ভাইয়া আমার আগেরটা 100% হয়েছে, ওয়াও, গ্রেট গ্রেট, ভেরি গুড। ইয়েস, আমরা দেখো কি বলা আছে, দেবেন স্যার? আচ্ছা আমরা ডিরেক্ট চলে যাই। দেখো কি বলা আছে, দেখো গাইড, কারো নাম কাউকে সম্বোধন করেছে, তাহলে সম্বোধনের পূর্বে কি হয়, কমা হয়। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। কারণ আমরা জানি গাইড, আমরা বলি এই ভাই, আমরা ধরো কেউ ঘুরতে গেছো, ট্যুরে গেলে, এটা এটা কি গাইড। গাইড বলতে হচ্ছে যিনি গাইড থাকেন, সম্বোধন করেছো, স্যার ম্যাডাম গাইড এগুলো একই, ঠিক আছে, মেন্টর গাইড একই জিনিস, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে এখানে গাইড আছে, তার মানে সম্বোধন বোঝাচ্ছে, তার মানে কমা। আর এখানে যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সাইন অফ ইন্টারোগেশন। এবার দেখো স্যার ম্যাডাম বাক্যের শুরুতে থাকলে কমা হয়। এগুলো বেসিক ক্লাস যারা করছো একবার পানি ভাত। দেখো স্যার ম্যাডাম এইটা। এবার দেখো ইটস 15th century রেফাইস, তাইলে এখানে দেখো আমাদের কি হবে, অ্যাপোস্ট্রফি হবে, কি হবে, অ্যাপোস্ট্রফি হবে। সো আর একটা বিষয়, তুমি চাইলে এটাকে বড় হাতের দিতে পারো, ইট ইজ, যেহেতু এখানে এই কমা দিয়েছো, এটা বড় হাতের দিলে হবে, ছোট হাতের দিলেও সমস্যা নেই। এইবার দেখো হোয়াট আ ওয়ান্ডারফুল এডিফাইস ইট ইজ, হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ,
হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে এক্সক্লেমেটরি সাইন হয়, সাইন অফ এক্সক্লেমেশন। এবার দেখো, ইট ওয়াজ বিল্ড বাই আকবর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া। ওই যে দেখো, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে এটাকে বলা হয় অ্যাপোজিশন। দেখো এই আকবরটাকে দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া। সো এখানে দেখো, এই যে কারো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে কি হয়, অ্যাপোজিশন হয়। আর আমরা বলছিলাম অ্যাপোজিশন থাকলে আমাদের কি ব্যবহার করতে হয়, কমা ব্যবহার করতে হয়। এরপর দেখো, ওহ আই সি, ওই যে বললাম ও আই সি কীভাবে লেখা যায়। দেখো এই ক্লাস যারা করছো ভাই, আমি আর কয়ভাবে দেখাবো যে যারা এই যে এই ক্লাস যারা করছো, এই যে আমি দেখো ও আইসি, ও আইসি কীভাবে লেখা যায়। সো এই দুইভাবে কিন্তু আমাদের লেখা যায়, ঠিক আছে। সো এই ক্লাস যারা করছো তাদের জন্য এটা আসলে পানি ভাত, এছাড়া আর কিছু না। এবার আসো, হ্যাঁ কোনটা, এটা ছিলাম। দেখো কি বলা আছে, তারপর দেখো ও আইসি লিখলাম। এবার ম্যাডাম, এই যে সম্বোধন করলাম, সম্বোধন করলে আমাদের কি হয়, কমা হয়। উই শুড মুভ নাও, দ্য সান ইজ অ্যাবাউট টু সেট, ইট উইড বি ডার্ক সুন। ইজেন্ট, দেখো এটা হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যদি থাকে, মানে অ্যাম, ইজ, আর, ক্যান, কুড, মে, মাইট, এগুলো যদি থাকে তাহলে প্রশ্নবোধক চিহ্ন হয়। তারপর ইট ইজ, বাট দ্য সিকিউরিটি ডাজ নট অ্যালাউ এনিবডি আফটার দ্য সানসেট। শেষে আমাদের কি হবে, ফুল স্টপ হবে। 80% কার কার হয়েছে বলো, এখানে 80% কার কার হয়েছে। ওকে, এবার আসো আমরা চলে যাই আরেকটা কোয়েশ্চেনে। এটার টার্গেট হচ্ছে আমাদের 85%। 85% পারবো আমরা। সবাই দ্রুত অ্যান্সার করবা, হ্যাঁ সবাই দ্রুত, এখন তো সময় লাগার কথা না। দেখো এখন আনসার করা বেশি কঠিন না, কারণ মোটামুটি তুমি পড়ে ফেলছো অনেক। ওকে, মে আই কাম ইন স্যার, অলরেডি আমাদের কি দেওয়া আছে, সাইন অফ ইন্টারোগেশন দেওয়া আছে। ইয়েস, আমরা বলছিলাম ইয়েস নো বাক্যের শুরুতে থাকলে কি হয়, কমা হয়। সো মিলিয়ে দেখো, এই যে ইয়েস কমা, এরপর কাম ইন, ফুল স্টপ। তাহলে আমরা এখানে দুইটা ব্যবহার পেয়ে গেলাম। এরপর দেখো গুড মর্নিং স্যার, এই যে স্যার, স্যার হচ্ছে স্যার, ম্যাডাম, এগুলো সম্বোধন বুঝালে এর আগে কমা বসে। তাহলে গুড মর্নিং স্যার, এই যে সম্বোধন বুঝালাম, এই জন্য কমা বসছে, আর শেষে কি, ফুল স্টপ। এবার দেখো গুড মর্নিং, এখানে কিন্তু কোনো স্যার ম্যাডাম কিছু নাই, তার মানে এখানে কমা হবে না। গুড মর্নিং, হাই, হ্যালো, মনে রাখবা যদি এই জিনিসগুলা, যেমন আমি বললাম হ্যালো স্যার, তাহলে এইখানে তুমি কিন্তু কমা দিবা, এরপরে ফুল স্টপ দিবা। আর যদি শুধু হ্যালো থাকে, সম্বোধন না থাকে, তাহলে তুমি কি দিবা, ফুল স্টপ দিবা। দেখো এগুলো প্র্যাকটিস করলেই তুমি ইজি পারতেছো। দেখো হ্যালো স্যার, যদি স্যার থাকে তাহলে কমা দিবে হ্যালোর পরে। আর যদি হ্যালোই থাকে শুধু, আর কিছু না থাকে, তখন তুমি কি দিবা, ফুল স্টপ দিবা। এটাকে আমি একটু আগে করাইছি। তো এখানে দেখো এই জায়গায় দেখো গুড মর্নিং স্যার, এখানে স্যার আছে, এই জন্য আমরা কমা ব্যবহার করছি। বাট এইখানে গুড মর্নিংয়ের পরে কারো সম্বোধন নাই, যেহেতু সম্বোধন নাই, দ্যাট মিনস এটা এখানে ফুল স্টপ হবে, বুঝছো। এরপর দেখো হাউ ক্যান আই হেল্প ইউ, এখানে সাইন অফ ইন্টারোগেশন। এরপর দেখো সম্বোধন বুঝাইছে, বাক্যের শুরুতে স্যার ম্যাডাম থাকলে কমা হয়, পরে হয় কমা, আর শেষে থাকলে আগে হয় কমা। ভাই খুবই ইজি, খুবই ইজি। খুব ভালো লাগতেছে না ভাই যারা পারতেছো, ঠিক আছে। এরপর দেখো শেষে কি, ফুল স্টপ হইলো। এবার দেখো ইটস আ গ্রেট আইডিয়া, আই উইল, আমরা জানি এখানে অ্যাপোস্ট্রফি হবে। এরপর দেখো অ্যাপ্রিসিয়েট ইট, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষে ফুল স্টপ। এবার দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সও কি আছে, ফুল স্টপ আছে, ঠিক আছে, সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন। এবার দেখো ওকে স্যার। সো এখানে দেখো দুইভাবে করা যায়। এইখানে ওকে স্যার, এখানে তুমি এই জায়গাটা দেখো ওকে, এইভাবে স্যার দিতে পারো, কিন্তু যেহেতু ভাই এটা বাক্যের শুরুতে আছে, দেখো বাক্যের শুরুতে যেহেতু আছে, তাহলে তুমি ওকে স্যার দিয়ে শেষ করে দিতে পারো। দেখো যদি এইখানে শেষে থাকতো তাহলে হচ্ছে তুমি শেষে হইলে কমা দিতা, বাট এখানে শুরু আছে যেহেতু, তাহলে পুরোটা মিলে একটা কি, ওকে স্যার, থেমে গেলা, ওকে স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, ওকে স্যার। এবার দেখো ইউ উইল রাইট অ্যান অ্যাপ্লিকেশন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস। এবার দেখো ওকে সি ইউ, এইখানে কিন্তু এই জায়গাটায় ওকে বলে তুমি থাইমা যাও নাই, ওকে সি ইউ, তার মানে হচ্ছে ওকে সি ইউ। তো এইখানে ও আই সি, সি ইউ এগুলা থাকলে তোমার ওকে দিয়ে তুমি কমা দিলা, এরপরে তুমি বাকিটা দিলা। অ্যান্ড দেন স্যার দেখো শেষে আছে, তো যখন শেষে থাকবে তখন কি দিবা, আগে কমা দিবা। এই কোয়েশ্চেনটা বুঝো, এইখানে যদি এটা শেষে থাকতো তখন তুমি কমা ফুল স্টপ দিতে পারতো, আর যেহেতু শুরুতেই আছে
তাহলে তোমার আর সমস্যা নাই। এখন অনেকে বলবে শুরুতে থাকলে তো পরে কমা হয়, অনেকে বলবা যে শুরু ধরে তো পরে কমা হয় না, এখানে আমাদের এটা দিয়ে এখানেই শেষ, তার কোনো কথা এখানেই স্টপ হয়ে গেছে। ভাই ন্যারেশন আকারে যেটা আছে সেগুলো পড়ান ভাই। এখন আমি কি নতুন বানাবো? আমি আজকে 2016 সালের কোয়েশ্চেন সলভ করতে আসছি। কে? রাকিব হোসেন। রাকিব, ও রাকিব, তোমার যদি আমি সামনে আই না 2-3টা গালি দেই, এই রাকিব, তোমাকে যদি আমি সামনে আই না 2-3টা গালি দেই, তুমি কি রাগ করবা? হ্যাঁ, এগুলো তো ভাইয়া আমি বিগত বছরের প্রশ্ন সলভ করাচ্ছি। বিগত বছরের প্রশ্ন আসছে ডায়ালগ আকারে। আমি 2016 সালের সব প্রশ্ন আজকে সলভ করাবো। 2016 সালে যত প্রশ্ন আসছে তোমার বইতে সবগুলোই সলভ করাবো। এখন সেখানে যদি ডায়ালগ থাকে ডায়ালগই তো পড়াবো, প্যাসেজ থাকলে প্যাসেজই পড়াবো, ঠিক না ঠিক? মামা রাকিব, রাগ করলা? আসো খেয়াল করো, ভণ্ড। বাট আমার যদি এখানে দেওয়া থাকে ডায়লগ, আমি প্যাসেজ বানাবো কেমনের ভাই? আমার আছে, আমি আজকে তোমাদের ক্লাসে বলছি যে 2016 সালের প্রশ্ন পড়াবো, তো মামা আমি তো পারবো না, নিজে প্রশ্ন বানাইতে পারবো না। আমি বোর্ড কোয়েশ্চেন সলভ করাইতে আসছি, তোমারে দেখাইতে আসলাম বোর্ড কোয়েশ্চেন। তোমার যদি এখন অন্য কিছু দেখাই তাহলে তো সমস্যা। বললাম জরিনারে বিয়ে করো, মেয়ে দেখাই দিলাম জরিনারে, কিন্তু আইনা দিলাম সগিনারে, তুমি বিয়ে করবা? করবা না। কথাটা কি ঠিক না ব্যাঠিক? আসো রাকিব, এসব বলিও না ভাইয়া, আসো। আচ্ছা এবার আসো, এই যে রাকিব মাম্মা, রাগ করলা? দেখো তুমি চেয়েছো, দেখো তুমি মনে মনে চেয়েছো প্যাসেজ পাংচুয়েশন, সেটা তুমি তোমার মহসিন স্যারের মাধ্যমে এটা পেয়ে গেলা। কথা কও, ঠিক না ব্যাঠিক? আসো রাকিব সাহেব, এখন আসো। এই চিটাং বোর্ডে এখন প্যাসেজ আসছে ভাই, আমি এটা তোমাদেরকে সুন্দরভাবে পড়াবো। আসো খেয়াল করে দেখো, কোনো টেনশন নেই। যত বড় প্যাসেজ তত সহজ উত্তর, কারণ অলরেডি ম্যাক্সিমাম করে দিছে। গুড মর্নিং, ওয়্যার আর ইউ গোয়িং, দেখো আরে বাবা ইনভার্টেড কমা দিয়েই রাখছে, অনেকগুলাতে দিয়ে রাখছে। দেখো কোন কোন জায়গায় দিয়ে রাখছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট দেওয়া আছে, এইখানে দেওয়া আছে, হ্যাঁ। এরপর দেখো এইখানে দেওয়া আছে, এইখানে দেওয়া আছে, এইখানে দেওয়া আছে, এইখানে দেওয়া আছে। ম্যাক্সিমাম কিন্তু তোমাদের কি ইনভার্টেড কমা দেওয়া আছে। সো ইনভার্টেড কমা যদি দেওয়া থাকে, ইনভার্টেড কমা যদি দেওয়া থাকে, দেখো দেখো দেওয়া আছে না, তাহলে তো একবার ইজি আমরা অ্যান্সার করতে পারি। খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো। দেখো মনে রাখবা, প্যাসেজ আসলে ইনভার্টেড কমা যদি দেওয়া থাকে তাহলে একবার ইজি। আসো আমি লিখে লিখে না, আমি এভাবে শেষ করি। দেখো গুড মর্নিং, দেখো গুড মর্নিং ওয়্যার আর ইউ গোয়িং। সো একই দেখো, গুড মর্নিং ওয়্যার আর ইউ গোয়িং, সেইড দ্য মার্চেন্ট। এই যে কথা দুই কান কইছে, একটা হচ্ছে ওয়্যার আর ইউ গোয়িং, আর একটা হচ্ছে গুড মর্নিং। একই ব্যক্তি বলেছে, তার মানে একই ব্যক্তি বলেছে, দ্যাট মিনস এইখানে কমা, এই যে দেখো ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ। যেহেতু প্রশ্নবোধক, এই যে ওয়্যার আর ইউ গোয়িং এটা প্রশ্নবোধক এইটা, আর যেহেতু একই ব্যক্তি বলেছে এখানে আমরা ফুল স্টপ দিব না, আলাদা করব না। দেখো আলাদা করব না, কারণ কি এখানে একই কোটেশনে বা একই ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে এবং একই ব্যক্তি বলেছে, সেট দ্য মার্চেন্ট, শেষ। খুব ইজি, চিন্তা করো। তুমি কাউরে ধরো, আমি বললাম সেট মিস্টার রাকিব, সেট মিস্টার রাকিব, তো রাকিব কি বলেছে? গুড মর্নিং, হাউ আর ইউ। তো একই কথা যেহেতু বলেছে, তুমি কমা দিয়ে, যেমন আমরা বলি এই তুমি কি খেয়েছো, আমি ডাল খেয়েছি, আমি ডাল খেয়েছি, আমি ভাত খেয়েছি। তাহলে তুমি এইভাবে ডাল ভাত, এভাবে মানে ডাল খেয়েছি ভাত খেয়েছি না বলে তুমি কি বলতে পারো? ডাল কমা ভাত, ডাল কমা ভাত, আই ইট রাইস কমা ডাল, তাই না? সো এইখানে তুমি একই কথা, তাহলে তুমি এখানে কি দিতে পারো? গুড মর্নিং ওয়্যার আর ইউ গোয়িং, তাহলে একই কথা বলছে এইটা। এবার দেখো, দেখো এগুলা এই জায়গাটা আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ সেড ইয়র, এইখানে কোনো ইনভার্টেড কমা দেওয়া নাই, তার মানে এখানে ইনভার্টেড কমা আনতে হবে। দেখো এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে না, তার মানে এখানে আমাদের আনার দরকার নাই, কিন্তু এইখানে দেখো নাই, তার মানে এই যে সেড দ্য ইউথ, তার মানে এই সেডের পূর্বে
সেইডের পূর্বে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে, আর আমরা জানি কমা ইনভার্টেড কমা হয়। তাহলে খেয়াল করে দেখো, আই ওয়াজ জাস্ট কামিং টু ইউ সেইড, শেষ। খুব কঠিন, এই খুব কঠিন। দেখো এখানে যেহেতু নাই ইনভার্টেড কমা নাই, আমাদের ইনভার্টেড আনতে হবে। তো ইনভার্টেড আনতে হলে দেখো সেইড দ্য ইউথ, এইটার আগে আমাদের কি নিতে হবে? ইনভার্টেড। তাহলে ইনভার্টেড নিলাম, আর আমরা জানি যে ব্যক্তি বলেছে এর আগে একটা কি হয়? কমা হয়। বললাম যারা প্যাসেজ পাংচুয়েশন পারতে চাও তাদের শুধু ওই ইনভার্টেড কমা এবং কমা, মানে ইনভার্টেড বা কোটেশন মার্ক আর হচ্ছে কমা ব্যবহার, এটা পারলে না। এবার দেখো পরের লাইনে আবার সুন্দরভাবে দেওয়া আছে ভাই, তো তোমার এত ঝামেলা লাগবে? তোমার এত ঝামেলা নাই, দেওয়া আছে। এই যে দেখো যা আছে তাই, এখানে কোনো চেঞ্জ নাই। এবার দেখো, প্লিজ হেল্প মি টু আর্ন মাই ব্রেড বাই লেবার অফ মাই হ্যান্ডস। তো এইখানে খেয়াল করে দেখো, এই জায়গায় কথা শুরু করছে কিন্তু এখানে ইনভার্টেড কমা শেষ করে নাই, তার মানে এখানে একটা ইনভার্টেড কমা দিতে হবে। আর প্লিজ দেখো, এই যে প্লিজ হেল্প মি, এখানে আমরা জানি প্লিজ দিয়ে আমরা থামি। তো এখন যেহেতু ইনভার্টেড কমার মধ্যে থাকে তখন ফুল স্টপ দিবা না, তখন কি দিবা? কমা দিবা। ওই যে গুড মর্নিং, আমরা কিন্তু ফুল স্টপ দিই না, আমরা কি দিয়েছি? কমা দিয়েছি। তার মানে প্লিজের পরও কি দিবা? কমা দিবা, যেহেতু ইনভার্টেড কমার ভিতরে থাকবে, ইনভার্টেডের ভিতরে থাকবে, কোটেশন মার্কের মধ্যে থাকবে। বুঝতে পেরেছো? এরপরে আসো, এখানে আর কোনো চেঞ্জ নাই। এবার দেখো, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক সেইড দ্য মার্চেন্ট। ভাই এখানে করা আছে কিনা দেখো তো ভাই, করা আছে। সো করা থাকলে তো আর তোমার আর ঝামেলা নাই। তাহলে এখানে দেখো তুমি করা, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, এখানে যা আছে তাই থাকবে। এই যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, এখানে জাস্ট আমাদের সাইন অফ ইন্টারোগেশন নাই, মানে প্রশ্নবোধক চিহ্ন নাই, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, দিলাম। প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এবার দেখো ইয়েস, অবশ্যই এখানে কি হবে? কমা হবে, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ এনি, তাহলে এইখানে দেখো ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, এখানে জাস্ট আমাদের কি দিতে হবে? কমা দিতে হবে। এইবার দেখো এখানে ইনভার্টেড কমা দেওয়া, মানে ইনভার্টেড দেওয়া শুরু আছে, দেন ফলো মি অ্যান্ড ক্যারি দ্য বক্স ফ্রম দ্য শপ টু মাই হাউস। তার মানে এখানে আমাদের শুরু আছে, তার মানে আমাদের কি করতে হবে? শেষও করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো শেষ আছে, মানে এই যে ইনভার্টেড দেওয়া আছে, ম্যাক্সিমাম করে দেওয়া আছে। এবার আসো, বাই আল্লাহ, এখান থেকে শুরু করো। দেখো বাই আল্লাহ, সো আমরা জানি এরকম সম্বোধন বুঝাইলে ইনভার্টেডের ভিতরে আমরা কমা ইউজ করে থাকি। বাই আল্লাহ, দেখো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ সেড দ্য ইউথ, শেষ। এখানে আমরা জানি সেইডের আগে ফুল স্টপ হয় না, কি হয়? কমা হয়, শেষ। 2-3টা কথা, এই প্যাসেজ পাংচুয়েশনে 2-3টা কথা খালি। তোমার ওই ইনভার্টেড কমাটা ঠিক আছে কিনা, সেইডের আগে ফুল স্টপ না দিয়ে আমরা কি দিব? কমা দিব। ইন্টারগেটিভ সেন্টেন্স হলে প্রশ্নবোধক চিহ্ন দিব, যদি এক্সক্লেমেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কি দিব? সাইন অফ এক্সক্লেমেশন দিব, শেষ। বলো, বুঝতে পেরেছ? সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, সো এবার খুশি রাকিব আমার ভাই, আমার প্রাণপ্রিয় ভাই, বুঝতে পেরেছ? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। ডান, থ্যাংক ইউ সো মাচ। এখন এই জায়গাটায় প্যাসেজ সলভ বা প্যাসেজ পাংচুয়েশন আসলে খুবই ইজি, খালি ইনভার্টেড কমা বুঝো আর কয়েকটা প্র্যাকটিস করো। আর এই প্র্যাকটিসগুলো আরও করবো আমরা ওয়ান শট ক্লাসে। আজকে সন্ধ্যায় আবার মডিফায়ারের ক্লাস নিব আমি, তো মডিফায়ারের ক্লাসে তোমরা চলে আসবা, ঠিক আছে? এটা কি বেশি কঠিন লাগছে বলো তো? এটা কি বেশি কঠিন লাগছে? কঠিন লাগার কথা না। ওকে, আচ্ছা। তো যাই হোক, সকালবেলা এখনও নাস্তা করি নাই, তোমাদের ক্লাস শেষ করে নাস্তা করে ফেলবো। এবং আমার বিশ্বাস যারা আজকের ক্লাসটা করেছো আশা করি তোমরা খুব ভালোভাবেই, হ্যাঁ দেখো তোমরা যারা ক্লাস করেছো ভালোভাবেই এনজয় করেছো, আর প্র্যাকটিসের উপর কোনো ইয়ে নাই। আর রাকিব মামা তুমি কি আসো? মনে কষ্ট নিও না, রাগ করিও না, ঠিক আছে? সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, দেখা হবে আবার সন্ধ্যায়। আর তোমরা সবাই যত বেশি পারো প্র্যাকটিস করো, অনেক বেশি প্র্যাকটিস করো। আমাদের শিওর এ প্লাস বই আছে তোমাদের কাছে সেকেন্ড পেপারের, ওইখান থেকে দেখবে যে বোর্ড কোয়েশ্চেন অনেকগুলো দেওয়া আছে এবং রিসেন্ট বোর্ড কোয়েশ্চেনগুলোর ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। আর আমার ক্লাসগুলো করলে আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? সো সবাই ভালো থাইকো,
সুস্থ থাইকো। এই ক্লাসটা করার চেষ্টা করো, এটা ইউটিউবেও দেওয়া আছে। এই ক্লাসটা করলে আশা করি আর প্রবলেম হবে না। আর তোমরা যে কাজটা করবা সেটা হলো যে ওয়ান শটে কেউ মিস দিবা না, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে বলছি ভাইয়া কানেক্ট, দেখো চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, প্রোনাউন, রেফারেন্স, এগুলো ওয়ান শট ক্লাস হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাই বাই।